স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়। কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়। বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণীভেদ জীবনকে করেছে থেমে যায় সময় স্বপ্নরাত। আহত আগামী কোথায় গিয়ে নামে বেড়ে চলছে শুধু অগ্নিপথ। অগ্নিপথ 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 অগ্নিপথ। আরে ম্যাডাম কি হলো? ব্যাপারটা তো জিনাত মির্জাকে জানাতে হবে। হ্যালো রাইসা কাজল ওরা কেউ আসেনি? ভাবি তুমি কেন উঠেলে? আমরা তো আছি, তুমি কোন টেনশন করো না ভাবি, আসবে। তুমি বসো তো, বসো কেন, বসো। কাজল 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 কোথায় ছিলে তোরা? ফুপি এখন না, পরে পরে বলছি। কি হয়েছে মা? এখন ভোর হতে আর দেরি নেই, তোমরা একটু রেস্ট করো, আমি সকালে বলছি। কি? মাকে নিয়ে যাও। الصلاة خير من النوم
নামে কি বেরিয়েছে। দেখেছো ভাবি? দেখো, ভালো মতো পড়ে দেখো কি বেরিয়েছে। আমার ধারণাই সত্যি হলো। আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল সেটা ভেবেছো? যা বলেছিলাম তাই সত্যি হয়েছে ভাবি। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। দেখ দেখ, সবাই দেখ। কি করে মুখ দেখাবো ভাবি? কি করে বাঁচবো এই সমাজে বলো? এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? ছি 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 ছি। আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল ভাবি। আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি হলো। ছি, এখন লোকের কাছে কেমন করে মুখ দেখাবে? চুপ করো ফুপি। বন্ধ করো তোমার এসব নাটক। এই যে কাগজে এই নিউজটা এসেছে না, এটা কেন ছাপা হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি, আর রাইসাও জানে। সবকিছু ওই মহিলার ষড়যন্ত্র। ওই মহিলা কোনোভাবেই চায় না আমরা এই শহরে থাকি। ওই মহিলা চায় আমাদের বদনাম হোক, যাতে আমরা এই শহর ছেড়ে চলে যেতে বাধ্য হই। তাহলে ওনার বিরুদ্ধে কথা বলার আর কোনো লোক থাকবে না। বুঝতে পারছো না তোমরা এসব? বুঝতে পারছো না তোমরা? কাজল যা বলেছে তা পুরোপুরি সত্য। বেচারি রাইসার সাথে অন্যায় করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমি বলবো এটা ঘোর অন্যায়। আজকের পত্রিকা আমাদের রাইসা সম্পর্কে যে খবরটা ছাপানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল, বানোয়াট, মিথ্যে। সেটা আপনিও জানেন, আমরাও সেটা জানি। কিন্তু এই পত্রিকায় ছাপাবার পর আমরা কয়জনের বাড়িতে যাব? কতজনকে আমরা বোঝাবো যেটা মিথ্যে, ভুল, সম্পূর্ণ ভুল একটা খবর? ওই জিনাত মির্জা ষড়যন্ত্র করে আমাদের রাইসাকে ফাঁসিয়েছে। আমরা এখন মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে বলতে পারেন? তুমি ভুল বলছো ফুপি। আমরা কি এমন করেছি যে আমাদের ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে? আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মেয়েদের প্রতি আপনার বিশ্বাস আছে তো, তাই না? আমার মেয়েদের উপর আমার পুরো বিশ্বাস আছে। আপনার এই বিশ্বাসটাকে পাথরের মতো শক্ত করুন, নয়তো আপনাদের মেয়েদের বিশ্বাস নষ্ট হবে। দেখুন, আমি এখানে এসেছি কারণ আমি বুঝতে পারছি যে কারা এবং কেন এই ষড়যন্ত্র করছে। আর
আপনাদের বিশ্বাস আস্থা এগুলো যেন নষ্ট হয়ে যায়, আর সে কারণে এই ষড়যন্ত্র হচ্ছে। তাতে জিনাত মির্জা এটাই চাচ্ছে যাতে আপনারা ভয় পেয়ে এই জায়গাটা উইথড্র করে নেন। কিন্তু জিনাত মির্জা জানে না যে উনি আইনের চোখে একেবারেই জিম্মি হয়ে গেছে। আর রাইসা, আপনি ইচ্ছে করলে আপনার এই ষড়যন্ত্রের এগেনস্টে আবার প্লিজ, আমি আর কিচ্ছু করতে চাই না। দেখুন, আমি বলছি দেখেছি, আমার যা দেখার ছিল আমি তা দেখেছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি জিনাত মির্জাকে এমন এক সময় অ্যারেস্ট করব যে উনি ভাবতেও পারবেন না। তালাতে জামিন হয়েছে, আজ সে জেল থেকে বেরোবে, কিন্তু এটাই শেষ নয়। আইনের মার পেতে সে পড়বেই। আর জিনাত মির্জা উনি এখন ব্যস্ত শামা এবং শায়রের বিয়ে নিয়ে। দাদা, কোথায় যাচ্ছি? মাম্মি, এই কয়েকদিনে আমার মনে একটা ইচ্ছা জেগেছে। আমি প্রতিশোধ নেব, ওদের দেখিয়ে দেবো আমি কি করতে পারি। ভাইয়া ভাইয়া ওরা তো। তুই চুপ কর। মাম্মি, তোমাকে অনেক থ্যাঙ্কস আমার জামিন করানোর জন্য। আমি এবার যে খেলাটা খেলবো সেটা আগের বারের চেয়েও ভয়াবহ। আগের বারেরটা তো না বুঝেই করেছিল। তালাত শোন, তালাত শোন। ভাইয়া আমি জানিও কোথায় যাচ্ছে। তুমি জানো মানে? হ্যাঁ, আমি জানি। আসসালামু আলাইকুম। এটা রাখেন। কে দিয়েছে? নামটা কাটে লেখা আছে। আসি। আচ্ছা, ঠিক আছে। কে আসছি? তালাত মির্জা, আমি এমন জাল ফেলেছি যে তোমার বাঘিনী মা দৌড়তে দৌড়তে বাঘিনীর মতো এখানে ফিরে আসবে এবং আমার জালে আটকা পড়বে।
হৃদয়কে অফিসার, আমি তোর ওই হাত তোকে দিয়েই কাটাবো, আর যদি এটা করতে না পারি তো আমার নাম তালাত মির্জা। আমি জানি তুই কেন এরকম পাগলা কুত্তার মতো করছিস। ওই নষ্ট মেয়েগুলো তোকে চিবিয়ে খাচ্ছে, আর তোরও তো কম লাভ হচ্ছে না। একসাথে তিনটে মেয়ে, তাই না অফিসার? এই গাড়িতে তোল। Looking great.